তুমি কি কখনো এমন কোন জায়গার নাম শুনেছো যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না? বাংলাদেশের উত্তরে এক কোণে বছরের পর বছর দাঁড়িয়ে আছে এক পাহাড়, তার নাম মনগড় পাহাড়। গ্রামবাসীরা বলে এই পাহাড়ের নিচে কিছু একটা লুকোনো আছে, কিন্তু কেউ আজও তা খুঁজে পায়নি বা সাহসও করেনি। এক সন্ধ্যায় গ্রামের বাজারে গুঞ্জন উঠলো, পাহাড়ের নিচ থেকে ঠান্ডা হাওয়া বের হচ্ছে, মাটি যেন নিঃশ্বাস নিচ্ছে। কিছুদিন পর একদল অভিযানকারী এসে হাজির হলো। তারা বলল, আমরা পাহাড়ের নিচে খনন করব। গ্রামবাসীরা বয়ে চুপ, তাদের চোখে শুধু আতঙ্ক। পাহাড়ের পদদেশে খনন শুরু হলো। প্রথমেই বের হলো এক টুকরো ভাঙ্গা ধাতব দরজা, আর তারপর ঠান্ডা বাতাসের সাথে এলো এক অদ্ভুত শব্দ, যেন নিচ থেকে কেউ নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ এক অভিযাত্রী মাটিতে লুটিয়ে পড়লো, চোখ খোলা, মুখে একটা শব্দ নেই। পরদিন গ্রামের ইমাম ডাকলেন সবাইকে। তিনি বললেন, এই পাহাড় শুধু মাটির নয়, এর নিচে আছে ইতিহাস, হয়তো অভিশাপও। তবে অভিযান থামিনি, আরো গভীরভাবে খনন চললো। তারা খুঁজে পেল এক পুরনো সিঁড়ি, যেটা নেমে গেছে এক গুহার দিকে। ভেতরে ছিল এক রহস্যময় চেম্বার, দেওয়ালে খোদাই করা কিছু অজানা ভাষা, আর মাটির মাঝখানে বসা থাকা একটি পাথরের মূর্তি। তার চোখ যেন তাকিয়ে আছে সোজা। তারা বুঝতে পারলো এটা কোনো সাধারণ পাহাড় না, এটা যেন ছিল একটা সিল করা ইতিহাস। শেষে দলটা ফিরে গেল, কিন্তু সবার চোখে একই প্রশ্ন, মন করা পাহাড়ের নিচে সত্যি কি আছে? এই গল্পটা এখনো অসম্পূর্ণ, কারণ পাহাড় এখনো দাঁড়িয়ে আছে তার রহস্য বুকে চেপে। যারা গিয়েছিল তারা ফিরলেও বদলে গেছে কিছু একটা। তুমি যদি সুযোগ পেতে, তবে কি নামতে সাহস করতে মন করা পাহাড়ের সেই অন্ধকার গুহায়? গল্পটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও। আর এমন আরো রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করো গল্প কার্নিভাল চ্যানেলে।